শুনেছেন কালকে সেই লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকী এসেছিল, তারা আবার ঘুরতেছে। সেই আওয়ামী লীগের দূষর, সেই আওয়ামী লীগ দূষররা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তাই এই সমস্ত ভণ্ড শয়তানদের সম্পর্কে আপনাদের সজাগ থাকার আহ্বান জানাই। আজকে কালিহাতীতে আমরা দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন, কালিহাতী এসেছেন, স্লোগান দিচ্ছেন, নতুন স্লোগান। 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে, কালিহাতীতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। কালিহাতীকে আমি স্থিতিশীল রেখেছি, আপ্রাণ চেষ্টা করেছি। আপনাদেরকে বলবো, আপনারা কালিহাতীর সিনিয়র মানুষ, আপনারা মুরব্বী, আপনাদের প্রতি সম্মান রেখে বলি, কালিহাতীতে এমন কিছু করবেন না, এমন কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালিহাতীর মানুষ বিক্ষুব্ধ হয়। কালিহাতীর মানুষকে বিক্ষুব্ধ করবেন না, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না। কালিহাতী ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ আছে। আমি বিশ্বাস করি কালিহাতীর মানুষ ঐক্যবদ্ধ আছে। যেখানে জনগণ ঐক্যবদ্ধ হয়, যেখানে মানুষেরা ঐক্যবদ্ধ হয়, সেইখানে কোন রাজনৈতিক দল মানুষের মনের বাইরে সিদ্ধান্ত নিতে পারে না, মানুষের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নিতে পারে না। আমি বিশ্বাস করি, কালিহাতীর মানুষ বিশ্বাস করে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে। 5 তারিখে, গত 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈর শাসকের পতন হয়েছে। সেই পতনের পরে আজকে আমরা 1 বছরের উপরে চলে গিয়েছে, কালিহাতীতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। আমি কালিহাতী বিএনপিকে নেতৃত্ব দিয়েছি। আমি বিশ্বাস করি কালিহাতীর পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্যে, কালিহাতীর পরিস্থিতি, সমাজ ব্যবস্থা আমাদের কালিহাতীকে সুষ্ঠু রাখার জন্যে আমি আপ্রাণ চেষ্টা করেছি। নেতা কর্মীদের যেখানে লাগাম টেনে ধরার দরকার লাগাম টেনে ধরেছি, জনগণকে যেখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার দরকার সেইখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখেছেন গত স্বৈর শাসকের সময় আমাদের নামে অনেক গায়েবী মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। কালিহাতীর রাজনীতি আমি পুলিশের হাতে তুলে দেই নাই, কালিহাতীর রাজনীতি আমি জনগণের হাতে রেখেছি, কালিহাতীর মানুষের হাতে রেখেছি। কারণ আমি বিশ্বাস করি রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না। আমি বিশ্বাস করি রাজনীতি করতে হলে জনগণ লাগে, কোনো সন্ত্রাসী বাহিনী লাগে না। আমি কোনো সন্ত্রাসী বাহিনী তৈরি করি নাই। আপনারা দেখেছেন কালিহাতীতে আমার 15,000 নেতাকর্মী, 15,000 জনগণের মিছিলের উপরে অতর্কিতভাবে পিছন থেকে মাত্র 200 লোক হামলা করেছিল। আমি পাল্টা হামলা করতে দেই নাই, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতি করতে হলে হামলা করতে হয় না, রাজনীতি করতে হলে সন্ত্রাসী বাহিনী লাগে না, লাগে জনগণের একতাবদ্ধতা, লাগে জনগণের শক্তি, জনগণের ভালোবাসা। আজকে কালিহাতীতে আমরা দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন, কালিহাতী এসেছেন, স্লোগান দিচ্ছেন, নতুন স্লোগান। 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে, কালিহাতীতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। কালিহাতীকে আমি স্থিতিশীল রেখেছি, আপ্রাণ চেষ্টা করেছি। আপনাদেরকে বলবো, আপনারা কালিহাতীর সিনিয়র মানুষ, আপনারা মুরব্বী, আপনাদের প্রতি সম্মান রেখে বলি, কালিহাতীতে এমন কিছু করবেন না, এমন কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালিহাতীর মানুষ বিক্ষুব্ধ হয়। কালিহাতীর মানুষকে বিক্ষুব্ধ করবেন না, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না। কালিহাতী ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নামাজের সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে শক্তিকে কেউ পরাজিত করতে পারে না। আপনারা হতাশ হবেন না, হতাশ হবেন না।
হতাশ হবেন না, ইনশাল্লাহ বিজয় হবে আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।